ও মা কালা শুনে যান মা রাতের বেলায় মা জননীর মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বাবা যে মক্কা শরীফের যতগুলি বড় বড় ঘরের সন্তান ছিল সবাই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করার জন্য সবাই পাগল ছিল। ও মা কালা গো, ও মা জননী মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বাবাজি সবাই বিবাহ করতে সবাই ভালোবাসতো, কিন্তু আমার নবীজি ও মা কালা আমার নবী মুস্তাফা সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি কিন্তু একজন আর অপেক্ষায় দাঁড়িয়ে আছে, একজনের অপেক্ষা থেকে দাঁড়িয়ে আছে। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম তিনি কে? একদিন বাবাজি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি দোনো সাহাবী। হযরত আলী একটা মাঠে বাবা ছাগল বাবা দেখভাল করতেছে, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, বলো গো আলী সবাই তো নবীর বিটিকে বিবাহ করার জন্য পয়গাম দিয়েছে, ওগো আলী তুমি একবার নবীর কাছে পয়গামটা দাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি তিনি কান্না করতে লেগেছে, বলো গো উমর ফারুক ভাই তবে শুনে নিন আমি তো গরীব, আমি বিবাহ করব কেমনে, আমার কোনো টাকা পয়সা নাই। হযরত আলী বলতেছে, বলো গো উমর ফারুক তুমি শুনে নাও আমি কেমন করে খাতুন জান্নাতের বিয়ের পয়গামটা দিতে পারে। আমার এমন একটা ঘর আছে, আমার এমন একটা ঘর আছে অর্ধেক শরীর ঘরের ভিতরে থাকে আর অর্ধেক শরীর আমার বাইরে থাকে, আমি কেমন করে খাতুন জান্নাতকে বিয়ে করব। বাবাজি হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, বলো আলী একবার যাও নবীকে বিয়ের পয়গামটা দিয়ে দাও। সুবহানাল্লাহ। ও মা কালা সোনা মানিকেরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি এক পা দোপা করে আমার নবীজির কাছে গেলেন, নবীজির কাছে কে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার দরবারে হাজির। আমার নবীজি বলছে, বলে আলী গো কি ব্যাপার, কি কারণের জন্য আমার কাছে হঠাৎ করে এসেছে বলো না। কিন্তু বাবা আলী লজ্জা করে, বাবাজি কোন জামাই তার শ্বশুরের সামনে লজ্জাতে বলতে পারবে না, ওগো শ্বশুর আপনার বিটিকে বিয়ে করতে চাই, এই কথা কোনো জামাই বলতে পারবে না। কিন্তু ভাইরে এখনকার যারা ছেলে হচ্ছে শ্বশুর মানা মানুষ নাই, শ্বশুরকে ডাইরেক্ট গিয়ে বলছে আপনার বিটিকে বিয়ে করব, ঠিক না? বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম এ সোনা মানিকেরা ও মা কালা শুনে যান মা রাতের বেলায় মা জননীরা এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন একজন নারী ছিলেন বাবা যে মা ফাতেমা কোনদিন বাবা ঝুটা কত বলতো না, নাকি বলছেন? বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম এ সোনা মানিক এদিকে হযরত আলী এসেছে নবীর জি কাছে। আমার নবী বলছে, বলে আলী কি কারোর জন্য এসেছে বলো না। হযরত আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আল্লাহ পাক আল্লাহ তাআলা তো আপনাকে গায়বের সংবাদদাতা নবী করে পাঠিয়েছে, ওগো নবী গো আমি লজ্জাতে বলতে পারি না, নবী গো আপনি তো জানেন। আমার নবীজি বলতেছে, আলী 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 তবে শুনে নাও তুমি আমার কাছে এসেছো আমার বিটি ফাতেমার বিয়ের পয়গাম দিতে। জোরে বলবেন না, এটাই হলো গায়বের সংবাদদাতা নবী। এখন একদল বাড়িয়েছে বাবাজি, তারা বলছে নবী গায়বের খবর জানে না, বলছে না, বলছে নবী মাটির তৈরি, কে বলছে নবী লেখাপড়া জানতো না। বাবা যখন জুতার বাড়া পিটার দরকার আছে না নাই? আল্লাহ তো কোরআনের মধ্যে বললেন আর রহমান আল্লামাল কোরআন, আপনি রহমান ने হাবিব को কোরআন सिखाया। আল্লাহ নিজে বলছেন
বলতেছে আমার হাবিবুল্লাহকে আমি নিজেই কোরআন শিক্ষা দিয়েছি। জোরে বলে আমার নবীর শিক্ষক হলো আল্লাহ। আজ কিছু বাবাজি বক্তা বাড়িয়েছে, এরা বলতেছে নবী নাকি পড়তে জানে না। এই বক্তা যদি দেশে আসে ট্যাঙ্কুড়া করে বাড়ি বেড়াতে হবে। আপনারা হয়তো ফেসবুকে ইউটিউবের মধ্যে দেখেছেন একজন বক্তা, তার নাম হচ্ছে আজ প্যাট মোটা ডাবচোর, চিনেন? এ ডাবচোর প্যাট মোটা ভার এ বলেছে কি জানেন? বুঝছে নবীর নাম শোনার পরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে চোখে চুমা দেওয়া যাবে না। একটা জুতের বাড়ি পিটার দরকার আছে না নাই? এই বক্তা তো জীবনে পড়াশোনা করে নাই, আর বাপের মাদ্রাসাতে গিয়ে, বাপের মাদ্রাসা 17টা ডাবের গাছ ছিল, জীবনে লেখাপড়া করতো না। বুঝতে পারলেন? রাত্রি 12টার সময়তে আপনার ডাব গাছে উঠে ডাব পেড়ে পেড়ে খেয়ে ফজরের সময়তে নামতো। এই মৌলবীর ভিতরে কি ইলমে সলিহাত থাকতে পারে নাকি বলছেন? তারপরে আপনার পুকুরে মাছ চুরি করে মাদ্রাসা রান্না করে খাইতো। ভাত এমনি মোটা হয়নি, আর ভুড়িটা মোটা হয়েছে, হারাম খেয়েছে তো মোটা হয়েছে নাকি বলছে? বাবা যে মুসলমান সোনামানি, এই ভাড় আবার বলতেছে যে নাবি পড়তে জানে না। বলছে না? বলছে না? এই বক্তাদের ওয়াজ শুনবে যে মরার পরে জাহান্নামে যাবে সে। বুঝতে পেরেছেন? আর বক্তা বাড়িয়েছে, একটা নাম হচ্ছে রাউল সিস্টার, চিনেন না? এই তো জীবনে বাবা কোরআন পড়তে জানে না। এক ইচ্ছে জায়গা আছে যে কদ জাআকুম মিনাল্লাহি নূরুল কিতাবুল মুবিন, আর আব্বার ঘর থেকে নুরুল ধরে লেছে নাকি বলছে? ঠিকভাবে কোরআন তেলাওয়াত করতে পারে না। সঠিকভাবে সুন্নি আলেমদের কাছে 1 লাইন কোরআন যদি পড়তে পারে তাকে আমি 1 লাখ টাকা পুরস্কার দেব। এই বেরাদার রাহুল, এই বাবাজি মুসলমান বাংলা কিতাব পড়ে কিছু বাংলা কোরআনের আপনার কিনা আয়াতগুলো মুখস্থ করে নিয়েছে, মনে হচ্ছে একবারে মহাপণ্ডিতের বক্তা চলে এসেছে। সুন্নি বক্তার কাছে আসো, তোমার ভাড়ে কত তেল আছে সেই দিন বোঝা যাবে। আমরা মাদ্রাসায় পড়েছি 12 বছর ধরে, তোমার মতো রাহুল বেরাদার ল্যাপটপে পড়ে মৌলবি হয়নি নাকি বলছে? বাবাজি 12 বছর মাদ্রাসায় পড়ে, বাবাজি মাদ্রাসায় পড়ে আলেম হয়েছি, এর মতো ল্যাপটপে পড়ে পড়ে মৌলবি হয়নি। এ কি জানে শার্ট প্যান্ট পেতে বাবাজি কিছুদিন আগে শার্ট প্যান্ট কিনেছে, আর ফেসবুকে আপনার ছবি আপনার পোস্ট করেছে। তাহলে বলুন এই আলেমদের ওয়াজ শোনা কি চলবে? এ আলেম আমার বলতেছে কি বুঝছে, যতগুলি নবী এসেছে সমস্ত নবী নাকি ইহুদি ছিল। আমি বেরাদার রাহুলকে চ্যালেঞ্জ করতে চাই, আমার ওয়াজ ইউটিউবের মধ্যে যাবে, আমার ওয়াজ আপনার ফেসবুকের ভিতরে যাবে, আমি তাকে চ্যালেঞ্জ করতে চাই, যদি কোন কোরআনের ভিতরে দেখাতে পারে যে সমস্ত নবীগণ ইহুদি ছিল, তাকে আমি 1 লাখ টাকা পুরস্কার দেব। বুঝতে গেছে কিছু? যে বলবে যে সমস্ত নবীগণ ইহুদি ছিল, ওই আপনার ইবলিস শয়তানদের লোকেদের এই আকীদা, আর সুন্নিদের আকীদা নবীগণ ইহুদি ছিল না, সমস্ত নবীগণ মুসলমান ছিল। জোরে বলেন আল্লাহ সুবহানাল্লাহ। তাহলে বলুন ওই দলে থাকবেন কি গো? ওই মৌলবীর পেছনে নামাজ পড়বেন, ওই মৌলবীর থালাতে ভাত খাবেন, ওই মৌলবীকে সালাম দিবেন? জি, হাদিস শরীফ থেকে প্রমাণিত এরা হচ্ছে বিদআতি। কি? হাদিস শরীফ থেকে প্রমাণিত বিদআতিদেরকে তোমরা সাপোর্ট করিও না। বেদাতিকে যারা সাপোর্ট করলো তারা ইসলামকে ধ্বংসের পথে নিয়ে গেল। বুঝতে পেরেছেন? তাহলে বাবা যে মুসলমান, এই বক্তাদের কাছ থেকে আমাদেরকে দূরে সরে থাকতে হবে। তারপরে বাবা যে আর একটা বক্তা বাড়িয়েছে বাংলাদেশে, এর নাম হচ্ছে কাযযাব বিন ইউসুফ, এর নাম হচ্ছে ইবলিস শয়তান। সুন্নি মুলবিরা নাম রেখেছে কি? কি নাম রেখেছে বললাম? ইবলিস শয়তান, ইবলিস। এ বলতেছে যে কোরআনের পাতা ছিঁড়ে গেলে পুড়িয়ে দাও, জোরকার নাউজুবিল্লাহ। এ বলতেছে কি জানেন? বুঝে ঘোড়ার গোশ খাওয়া যায় যাচ্ছে, দেখেছেন? ওকে জুতের বাড়ি পিটা দরকার আছে না নাই?
তারপরে বলছে না বললে হবে না, মা বোনেরা ইউটিউবে ফেসবুকে ওয়াজ শুনবেন, সুন্নিদের ওয়াজ শুনেন, দেবন্ধু ওয়াহাবি শুনেন না। তারপরে ওই বক্তা আবার বলছে মহিলাদের মেন্সের অবস্থাতে কোরআন শরীফ পড়া জায়েজ আছে, যেরকম নাউজুবিল্লাহ। জি এই কথা বলেছে। তারপরে বলছে কালো কাকের গোশত খাওয়া জায়েজ, কেঁচা খাওয়া জায়েজ, ঝিনুক খাওয়া জায়েজ, শামুক খাওয়া জায়েজ, ওকে ধরে নিয়ে এসে কেঁচা খাওয়াইতে হবে নাকি বলছে বাবা যে মুসলমান সোনামানি। তারপরে এই বক্তা কি বুঝে জানেন, বলছে পবিত্র রমজান মাসে ফতোয়া একটা দিয়েছিল, বলছে 3 মিনিট আগে যদি কেউ ইফতার করে তো 100 নাকি, আর আজানের সময়তে যদি কেউ ইফতার করে তো 5 নাকি। ওকে জুতার বাড়ি পিটা দরকার আছে না বললেন? হ্যাঁ, আজানের 3 মিনিট আগে যদি কেউ ইফতার করে, আচ্ছা তার কি রোজা হবে? জি তার রোজা হবে না, রোজা তো বেকার। তো বাবাজি তো শয়তান, এরা তো রোজা করেন, নামাজে পড়ে, এরা আপনার তারাবির নামাজ 8 রাকাত পড়ে, এরা যত শর্টে পারে তত নামাজ পড়ে। আল্লাহ বলতেছে যারা বেশি পড়ে তাদের নামাজকে আমি পছন্দ করি। জোরে বলো সুবহানাল্লাহ। বেরাদের ইসলাম মুআদ্দাস সামানিক রাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আমাদের আকীদা, আমার নবী মুস্তাফা ইলমে গায়বের সংবাদদাতা নবী। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে আমরা সকলে সুন্নি জামাতের ভিতরে পাবন্দি থাকবো কি থাকবো না? থাকবো। একটু জোরে বলেন, একটু হাত তুলে বলেন, আমরা আহলে সুন্নাতুল জামাতের আকীদায় পাবন্দি থাকবো কি থাকবো না? জি ওই রকম বক্তা যদি আসে, ওই বক্তাদেরকে বাবা দেশতারাত করবেন কি করবেন না? এই বক্তারা হচ্ছে পাকা ইবলিস শয়তান। এরা হচ্ছে বাবাজি ইবলিস শয়তানের খালাতো চাচতো ভাই। বুঝতে পেরেছেন? ও মা খালা শুনে আপনাদেরকে বলতেছে, মা আপনাদের জন্য স্পেশাল কয়েকটা মশলা, কাঁচের চুরি করে নামাজ পড়া হবে কিনা? সিটি কল্টে তামার লোহার, তারপরে এই চুরিগুলো নামাজ পড়ে চুরিগুলো পড়ে নামাজ পড়া হবে কি হবে না? তারপরে কুমকুমি, তারপর লিপস্টিক, এগুলা দেওয়া চলবে কি চলবে না? 3 নাম্বার হচ্ছে মাথাতে খোপা বাঁধা চলবে কি চলবে না? 4 নাম্বার নাইটি পরা যাবে কি যাবে না? 5 নাম্বার স্বামীর পকেট থেকে টাকা চুরি করা যাবে কি যাবে না? ইনশাআল্লাহ এই 5টা মশলা ইনশাআল্লাহ আমার মায়েদের জন্য আমি নিয়ে এসেছি। তবে আজকে আমি বলবো না, লাস্টের দিন বলে বাড়ি যাব। জি আমার মা বোনদেরকে বলে, মা বোন এই 5টি মশলা যদি আপনি সঠিকভাবে যদি মেনে চলতে পারেন, আর আমার মায়েদের জন্য একটা ফাতেমায়ে তাসবিহ আমল দিয়ে যাব। এই আমলটা আমার মা ফাতেমা করেছিল। মা যদি আমলটা সঠিকভাবে করতে পারেন, মরার পর জান্নাতি হবেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাই বলতেছে जागना जागना इबादत है, देखना इबादत है। तू जर होवे ना सुभानअल्लाह। जागना जागना इबादत है, देखना इबादत है। माँ के चेहरा देखना इबादत है, कुरान पढ़ना इबादत है, नमाज पढ़ना इबादत है, जलसा सुनना इबादत है। जोरवाले अरे माँ बाबा के दुख दिले नमाज হবে না। জোরওয়ালে মা বাবা কি কষ্ট দিলে রোজা হবে না। আল্লাহ নবীজি দয়া তার পাবে না। হায়রে আল্লাহ নবীজি দয়া তার পাবে না। মা বাবা অতি আপন, মা বাবাকে করো যতন। মা বাবা অতি আপন, মা বাবাকে করো যতন। মা বাবা দুঃখ পেলে নামাজ হবে না। মা বাবা কষ্ট পেলে রোজা হবে না। আল্লাহ নবীজি দয়া তার পাবে না। হয় ভাই হবে না। মুআদ্দাস সামানি কিতাব হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছে, বলো গো নবীজি আমি তো এসেছি কিসের জন্য আপনি তো জানেন। আমার নবীজি বলছে, গো আলী, ও গো আলী, এসেছো আমার পিটি ফাতেমাকে বিবাহ করার জন্যে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বিবাহ করার জন্য বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম হযরত আলী বাবা
মায়ের জন্য সুবহানাল্লাহ ছেলেটা মাকে খুব ভালোবাসে 100 টাকা দিয়েছে আল্লাহ গো মাকে জান্নাতি বানায় নিন জোর করনা আল্লাহুম্মা আমিন বাবা যে মুসলমান ভাইরাও আমার নবীজি বলতেছে বলো গালি এই খবরটা আমার বিটি ফাতেমাকে দি আমার বিটি ফাতেমাকে জানায়া দি আমার নবী মুস্তাফা এক পা দুপা করে এগিয়ে গেলেন আমার নবীজি বিটি ফাতেমা করে ডাকতেছে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নাও তিনি বলছে আব্বা গো আপনার কি তেল গামছা দরকার না আপনাকে পাঙ্খা নিয়ে হাওয়া করতে হবে আব্বা গো কি খবর বলুন নাও আমার নবীজি বলছে বেটি তোমাকে তেল গামছা নিয়ে আসতে হবে না পাঙ্খা নিয়ে হাওয়া করতে হবে না ওগো বেটি আজকে এমন একজন বীর পুরুষ তোমাকে বিয়ে করা পায়গাম দিয়ে গেছে ওগো আমার বেটি ফাতেমা তুমি কি বিবাহ করতে কি রাজি সুবহানাল্লাহ কে দিয়েছে একজন মা দিয়েছে শাশুড়ি শ্বশুর নামে 200 টাকা নারে তাকবীর নারে রিসালাত আল্লাহ যা সাথে যে নিতে দিয়েছে দান আল্লাহ গো তিনি দানটা কবুল করে নিন জোর করনা আল্লাহুম্মা আমিন বেরাদ ইসলাম মাদা সামানি কিরাম আমার নবী বলতেছে বলা বিটি ফাতেমা তোমাকে বিয়ে করার জন্য সারা মক্কার বড় বড় লোকের ঘরে সন্তানেরা পাগল দিওয়ানা ছিল কিন্তু গো বিটি ফাতেমা আমি কাউর সাথে রাজি হই না আজকে এমন একজন বিয়ের পায়গাম দিয়ে গেছেন তিনি হলেন আল্লাহর বাগ জোর কর আল্লাহর বাগ এ বাবা যে মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানিকেরাও যখন বাবা যে কথা বলা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতে জগা আব্বা জান আল্লাহর বাগ মানে আমার নবীজি বলছে গো বিটি ফাতেমা এ আলী খাইবারের যুদ্ধতে একটা না দুটো না ৭০ মনের ঢালকে নিয়ে গিয়ে একা যুদ্ধ করেছে সে হলো আলী তোমার কি নাম রবিউল রেজা দিয়েছে বাপ মার নামে 200 টাকা আল্লাহ গো তিনা দানটা কবুল করে নিন জোর বলুন আল্লাহুম্মা আমিন বাবা যে মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলা আল্লাহ গো ও গো রব্বুল আলামিন আমার আব্বা তো এতগুলি জামাইয়ের নাম করে নাই আজকে এই জামাটার নাম করছে মানে ভালো আবার খাতুনে জান্নাত বলতেছেন বলো গো আমার আব্বা আমি এই ছেলেটাকে বিয়ে করতে চাই জোরে বলুন সুবহানাল্লাহ এ বাবাজি মুসলমান ভাইরাও আমার নবীজি এসে বলতেছে বলো আলী তোমাকে বিবাহ করতে রাজি আমার বিটি ফাতেমা আবার নবী কত আনন্দ কত ফুর্তি বাবাও হযরতে আলীকে বলতেছে বলে আলী গো আমার বিটি ফাতেমাকে বিবাহ করার জন্য অনেক সাহাবীরা বিয়ের পায়গাম দিয়েছে আমি তাদেরকে না করে দিয়েছি আমি নবীজি ওই সাহাবীদের মনে আমি কষ্ট দুঃখ দিতে পারবো না তবে এক কাজ করো কাল সকাল বেলাতে প্রতিযোগিতা হবে কিসের প্রতিযোগিতা যে আগে একটা খতম তুলতে পারবে তার সঙ্গে আমার বিটি ফাতেমার বিবাহ দেব